বর্ধমানে ডালখোলা ঢুকছি, রাস্তায় ট্রাকগুলো থেকে অনেক জল পড়ছে, যার জন্য রাস্তা পুরো জলে জলে একদম ভর্তি হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। ঠান্ডাটা আছে, বাট এই যে রোদের আলোটা আছে যার জন্য ঠান্ডাটা সহ্য হয়ে যাচ্ছে। সেই দিন আমি যে নভেম্বরে গেছিলাম, ঠান্ডাটা লিটারেলি সহ্য হচ্ছিল না, মানে কাঁপছিলাম জাস্ট বাইক চালাচ্ছিলাম। তো এই ঠান্ডাটা সহ্য করা যায়, রোদের আলো লাগে, ভালো লাগে, রোদে সেই ঠান্ডাটা অনুভব একটু হলেও কম লাগে। ওয়েদার ক্লিয়ার থাকলে সব, ওয়েদার ক্লিয়ার না থাকলে যা হবে। তো রাইড তো স্টার্ট হয়ে গেছে, প্রচুর অ্যাডভেঞ্চার হতে চলেছে, প্রচুর মজা হতে চলেছে, এবং তোমরাও সামনে দেখতে চলেছো কেমন মজা হচ্ছে। এই রাস্তাটা তোমরা একটু ভালো করে দেখে রাখো। এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ, এর বাঁ দিক দিয়ে যদি যাও তোমরা, তাহলে তোমরা চলে যাচ্ছ পূর্ণিয়ার ওই দিকে, আর ডান দিকে যদি যাও তাহলে তোমরা চলে যাবে ইসলামপুর, শিলিগুড়ি, এই রুটটাতে। কিষানগঞ্জ ডান দিক দিয়ে কিষানগঞ্জ হয়ে তারপরে তোমাকে যেতে হবে। তো এই রুটটা খুব ভালো করে দেখে রাখো, এইখানে কিন্তু ভুল করলে প্রবলেম হয়। তো এই ডান দিকে আমরা ঢুকে গেলাম, এইবার আমরা কিষানগঞ্জের রাস্তায় উঠে গেলাম। পেছনে চলে গেল পূর্ণিয়া, আর সামনে কিষানগঞ্জ, কিষানগঞ্জ হয়ে ইসলামপুর হয়ে দেন শিলিগুড়ি। এই রাস্তা থেকে শুরু হয়ে গেল আমাদের প্রায় খারাপ রাস্তার জার্নি। এখান থেকে খারাপ রাস্তা স্টার্ট হয়ে গেল, এরপর পদে পদে খারাপ রাস্তা থাকবে, সুতরাং এইবার থেকে একটু দেখে চালাতে হবে, আর জোরে চালানোর রাস্তা নেই। যতক্ষণ না ইসলামপুর বাইপাস আসছে ততক্ষণ পর্যন্ত এরকমই চলবে। এইটা আজকে আমাদের 8 নাম্বার টোল, যেটা হচ্ছে সূর্যাপুর টোল। এই সূর্যাপুর টোল ক্রস করার পর তারপরে আমরা কিষানগঞ্জের অনেকটাই প্রায় কাছাকাছি চলে আসবো। এই রাস্তা কিষানগঞ্জের কোনো দিনই ঠিক হবে না। এই রাস্তা এখানকার বৈশিষ্ট্য, যখনই এই রাস্তা আসে তখনই বুঝে যাওয়া যে তোমরা কিষানগঞ্জে ঢুকে যাচ্ছ। আরে বাপরে, লিটারেলি অফরোড। মানে পাহাড়েও হয়তো এর থেকে ভালো রাস্তা আছে, সমতল এলাকায় যেরকম বাজে রাস্তা এখানে কিষানগঞ্জে, পাহাড়েও এর থেকে বেটার রাস্তা আছে। আর বড় বড় পাথরগুলো পড়ে আছে, চাকা খালি স্কিপ করছে, তো খুব সাবধানে চালাতে হচ্ছে। দেখতে পাচ্ছ খালি ঝুড়ি ঝুড়ি পাথর, যার মধ্যে চাকা পড়ছে আর চলে যাচ্ছে। আর সামনে ধুলো তো তুমি দেখতেই পাচ্ছ, বাপরে বাপ। এই রাস্তাগুলোতে জোরে চালানোর কথা ভাবাই যায়। একটা স্পিড মেনটেন করে যা স্ট্রেট চলতে থাকে, এদিক ওদিক করলেই গাড়ি পড়তে 5 সেকেন্ডে টাইম দিচ্ছে। তার মধ্যে তো এই সমস্ত কাজ আছে, পুরো ধুলো উড়িয়ে একদম সাদা করে দিচ্ছে, কালো জ্যাকেট সাদা হয়ে যায়। কিষানগঞ্জ আমরা ঢুকে গেছি। এখান থেকে শিলিগুড়ি আর 100 কিলোমিটার, গুয়াহাটি 555, আর এখান থেকে শিলিগুড়ি আর 100 কিলোমিটার বাকি আছে। মোটামুটি খারাপ রাস্তা আমরা পেরিয়ে এসেছি, কিষানগঞ্জে এখন আছি। পাশে হচ্ছে এটা কিষানগঞ্জের রেলওয়ে স্টেশন। দারুণ লাগছে, ট্রেন যাচ্ছে। তো
তো চলে এসেছি আমাদের সেই ফেভারিট ব্রেকফাস্ট করার জায়গা চৌহান সুইটস। প্রত্যেকবারের মতো ভিড় প্রচণ্ড, তো যেতে হবে এখন ব্রেকফাস্ট আগে নিয়ে আসি। তো এই কুপনগুলো নিয়ে নিয়েছি চৌহান সুইটসে। এইবার হচ্ছে সামনে দেখতেই পাচ্ছি সব আসছে, এখান থেকে সব কালেকশন করতে হবে। খাওয়া রেকর্ড করবো না। তো এই যে পেয়ে গেছি আমাদের পুরি, এবার খাওয়া স্টার্ট। জয় মা। তো এখান থেকে আমরা এবার ইসলামপুর বাইপাসে উঠবো। খারাপ রাস্তা অ্যাট লাস্ট শেষ হলো, মানে এত বাজে এত জঘন্য রাস্তা বলার কথা না, তো অ্যাট লাস্ট শেষ হলো। এবার এখান থেকে ভালো রাস্তা, ইসলামপুর বাইপাস পেয়ে যাব আমরা, আর কোনো চিন্তা নেই। তো দার্জিলিং 126 কিলোমিটার, গ্যাংটক 180, গুয়াহাটি 542। আমরা যাবো দার্জিলিংয়ের দিকে, কারণ আমরা যাচ্ছি শিলং। আর দেখতে দেখতে চা বাগান চলে এলো। সেই চা বাগান আসলেই মনটা ভালো হয়ে যায়, কিন্তু যাওয়ার সময় ভালো থাকে। চা বাগানকে বিদায় জানাতে কার ইচ্ছে। সো অ্যাট লাস্ট ফেভারিট স্পটে পৌঁছে গেছি। এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের আমার একটু দাঁড় হওয়ার জায়গা। এই জায়গাটায় দাঁড়ালে একটা আলাদাই শান্তি লাগে, আলাদাই শান্তি আছে প্লেসটাতে। জানি না কেন খুব ভালো লাগে এই জায়গাটা।